ছুটিতে গ্রামে এসে বাউফলে হিট স্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু। হিট স্ট্রোক ঝুঁকি হ্রাস করার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। নলছিটিতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, সরকারি নির্দেশনা অমান্য করে দুমকিতে সভাপতির নির্দেশে ক্লাস চালু। বরিশাল সদর উপজেলা নির্বাচন প্রতিক্রিয়ায় জোর প্রচারণায় মধ্যে পিরোজপুরে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে যুবককে হত্যা করল প্রতিপক্ষরা। গরম কমছেই না বরিশালে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হিট স্ট্রোকে মোহাম্মদ শাহ আলম নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে পটুয়াখালীর বাউফলে। তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। জানা গেছে, গত শনিবার তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে আসেন। সোমবার রাত ৯টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে বাউফল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরণ করেন। অতিরিক্ত গরম এবং পানি শূন্যতা এড়ানোর জন্য সাবধানতা অবলম্বন করে হিট স্ট্রোক ঝুঁকি হ্রাস করা সম্ভব। বিশেষ করে শিশু, বয়স্ক, যারা ডায়াবেটিস, কিডনি সহ বিভিন্ন ক্রনিক রোগে ভোগেন, তাদের জন্য ঝুঁকিটা বেশি। তাদেরকেই সবচেয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। স্ট্রোক ঝুঁকি সম্পর্কে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের আয়োজনে বিশেষ সায়েন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা একথা বলেন। লকাটের নলছিটিতে স্ত্রী লামিয়া খাতুনকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হৃদয় হাওলাদারের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সুবেদপুর ইউনিয়নের সুবেদপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত হৃদয় হাওলাদার ওই এলাকার আলী আকবর হাওলাদারের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। নলছিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২৭শে এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে ক্লাস কার্যক্রম চালু রাখার অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকি উপজেলার নলদোয়ানী আব্দুস সালাম দাখিল মাদ্রাসা ও এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে। প্রথম ধাপে জেলার ২টি উপজেলা পরিষদ নির্বাচনের ২ জন চেয়ারম্যান পদের প্রার্থীসহ ৪ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ২টি উপজেলার চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মঙ্গলবার দুপুরে প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন। তীব্র গরমের মধ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। পিরোজপুরে সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হাত পা কেটে বিচ্ছিন্ন করে হত্যা করেছে প্রতিপক্ষরা। ধারালো অস্ত্র দিয়ে হাত পা কেটে বিচ্ছিন্ন করে সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার রাত 10:30টার দিকে উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাপপ্রবাহ বরিশালে গরম কমছেই না। মঙ্গলবার দুপুর পর্যন্ত সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে বেশি গরম অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশালে বৃষ্টির আভাস নেই। চলমান তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। রোদের তাপে দিনে বাইরে বের হওয়া যায় না, আর গরম রাতে থাকাই যায় না। এই গরমে সবচেয়ে কষ্টে আছেন শ্রমজীবীরা। শহরের রিকশা চালকদের সঙ্গে কথা বলে তারা বলেন, সকাল 10টার পর আর রিকশা চালানো কষ্টকর, আয় রোজগার কমে গেছে। বরিশাল.নিউজ।